শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আমি এখন বাড়িতে ঘুমাচ্ছি, ঘুমাতে ঘুমাতে কথা বলছি। দেখেছো কেমন ক্ষমতা আমার। মা আর বাবা দুজন মিলে এখন এই বাড়িতে এসেছে অনেক দিন পর, তোমরা দেখতে পাচ্ছ। আমিও দেখছি ভিডিওতে, আমিও অনেক দিন আসিনি। সেই বাবা লেবু গাছ লাগিয়েছিল আগের বছর, সেগুলো দেখো ভালোই বেশ বড় হয়েছে, পাতাও ছেড়েছে। সব পাতিলেবু, না পাতিলেবু সব না, একটা মনে না পাতিলেবু নেই, পাতিলেবু একটাই ছিল, সেটা আম বাগানে। সবই তোমার মোসাম্বি লেবু। আর তাছাড়া কাঁঠাল গাছ আছে এখানে, লঙ্কা গাছ লাগিয়েছিল বাবা। এই গাছটা বেশ বেশি জুত হয়েছে। একটা লঙ্কা গাছে ভালোই লঙ্কাও হয়েছে। এই এই দেখো এই গাছটাই দেখো, সেই উপরের দিকে উঠে থাকে ওই লঙ্কাগুলো। তো বাবা ওই বাড়িতেই আজকে কাজ করছিল, অন্যদিন মাঠে বা আম বাগানে যায়। আজকে ওখানে ওই যে ঘাস ফাস হয়েছে দেখলে না, ওইগুলো পরিষ্কার করলো। তো এখন কটা বাজে, ওই 7টা 7:30 বাজে। আজকে তো তোমার শুক্রবার, পড়ানো ফড়ানো নেই, সকালে বিকালে কোনো সময়ই নেই। সকাল সকাল হনুমানরা হাজির হয়েছে। আর এদিকে ড্রাগন গাছগুলো বেশ ভালোই সবুজ হয়ে গেছে। এই তো ড্রাগন হওয়ার টাইম আসছে, হবে কি না জানি না। মানে পুরনো ডাল তো এই গাছটাতে একটা আছে, এই বাঁদিকেরটায়। আর এই যে বাবা কালকে পাট শাক এনেছিল, এই পাট শাকগুলো মা এখন বাছছে। প্রচুর পাট শাক, এক বালতি হয়ে যাবে। আমাকে বললো তুই একটু বাছ। আর ওই বাড়ি থেকে আসার সময় মা আতারি পাতারি শাক বলে না, ওই শাকও নিয়ে এসেছে তুলে। এই দেখো রোশানকে দেখতে পাচ্ছ তোমরা অনেকক্ষণ থেকেই। সেই স্কুলের শেষের দিন লজেন্স দিয়েছিল মুক্তি ম্যাডাম আমাকে অনেকগুলো, তো ওই লজেন্স থেকেই একটা লজেন্স দিলাম ওকে। সেদিন ওকে একটা দিলাম, ওই তোমার অয়নিকাকে, গতকাল। এখন আমরা বসেছি টিফিন করতে। আজকে মা রুটির সঙ্গে কোনো তরকারি বানায়নি। আমি ওই তোমার গাজর ছিল, মাঠের শেষ গাজর, কয়েকটা সেই সরু সরু গাজর, পেঁয়াজ, লঙ্কা, শসা এসব দিয়ে ধনেপাতা, তারপরে একটু চানাচুর, একটু লবণ, একটু রান্না বান্না হলো। নিচে আসলাম, দীপিকা স্নান করতে গেছে, আজকে দেরিতে ঘুম থেকে উঠলো। এখন প্রায় একটা প্রায় কেন একটা বেজে গেছে। তখন চান করছে, তারপরে ও আসলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। তারপরে এক জায়গায় আমার আজকে সাজাতে যাওয়া আছে, তো সেখানে যেতে হবে। বেশি দূরে না, একটু শুয়ে নেবো, রেস্ট নেবো, 4টে নাগাদ বেরোবো। আজকে রান্না করলাম পাট শাক ভাজা, তারপরে ডাল আর আলু ভাজা, আর টক দই তো মানে থাকবেই। তো এই আজকের মেনু, খাওয়া দাওয়া করে নিই। আজকে দীপিকাকে বলেছিলাম যে তুই রান্না কর, তুমি করো। যে কোনো জিনিস অল্প রান্না করলে আমার মনে হয় বেশি টেস্টি লাগে। আজকে পাট শাকটা সেদিনকের মতো অত ভালো লাগছে না। এই যে রসুন দিয়েছে মা, পরিমাণে অনেকটা তো, আর এত শাক ভাজা এত খাওয়া যায় না। পাট শাক অল্প অল্প দিয়েই, আমি তো রোজ মা বেশি বেশি দেয় আর ভয় বাবাকে নয় মাকে তুলে দিই। তবে আলু আর মানে আলু ভাজা আর ডালটা দারুণ লেগেছে, আর সঙ্গে ছিল পাতিলেবু। অনেক দিন পর আলু ভাজার ডাল। তো মা তো চলে গেছে, সেই সাজাতে যাবে বলছিল মনে হয় তোমাদেরকে। আর আমার বাবা মাঠ থেকে চলে আসলো, বললো যা, না আমি তখন নিজে থেকেই যাচ্ছিলাম। বাবা এখন রেস্ট নিচ্ছে একটু, দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চলে যাবে দোকানে। আর আমি এখন হলুদগুলো তুলতে এসেছি। হলুদগুলো যেদিন আমি পরশু দিনই মনে হয় তুললাম বালতি করে, এক বালতি হয়ে গেছিলো। আর আজকে কতটা কমে গেছে, মানে রোদ্দুরে শুকিয়ে শুকিয়ে কমে যাচ্ছে একদম। ও এই শুয়ে শুয়ে সারাদিন অনেক শুয়েছি। আর এই কদিন মানে গতকাল আবার আজকেও আমার স্নানের আগে ঘুমাচ্ছি। তাও ঘুমিয়েও যে মোটা হচ্ছি তা নয়, কী জানি কী হয়েছে, একটু দিন দিন মনে হচ্ছে রোগাই হয়ে যাচ্ছি। রোগা হয় ভালো, তবে এর থেকে বেশি রোগা হলে আর ভালো না। তো পাখিরা এখন বাসায় ফিরছে, সন্ধ্যা হবে হবে ভাব। তো আমি চলে এসেছি অনেকক্ষণ, এবার চেঞ্জ করব। তো সাজিয়ে আসলাম, ভালো লাগলো খুবই। বিয়ে বাড়ি গিয়ে সবাই চেনা শোনো, সবাই কথা টথা খুব বলছে, আর সাজানো খুব সুন্দর হয়েছে সবাই বলছে, আমি বলছি না। আর যার যে ব্রাইড আর কি, তার খুব পছন্দ হয়েছে, সেটা আরও বেশি ভালো লাগছে। আমি বলছি তোমাদের পছন্দ হলে আমাদের ভালো লাগে, মানে সাজিয়ে সার্থক আর কি। তো অনেকদিন পরেই গেলাম কোথাও সাজাতে, এখন তো সেইভাবে এই কাজ আর করা হয় না, এরা না ছাড় হলো। আর ওদের ওই পাড়াতে আমিই গেছি বারবার। চলো এবার হাত মুখ ধুই, চেঞ্জ করি, খাওয়া দাওয়া করি। আজকের ভিডিও কতটুকু হয়েছে, কি শ্যুট করা হয়েছে আমি জানি না, তো সেইভাবে তোমাদের সামনে। দীপিকায় যেখানে বসে আছে, দীপিকাকে ঘুম থেকে তুললাম, দিয়ে এখন ঘুমের ঘোর কাটেনি। আমি বলছি কিছু খেতে হবে তো চল, ভাত আছে, তরকারি রয়েছে, আবার মুড়ি
চানাচুর, ওর বাবা মুড়ি চানাচুর খাচ্ছে। আর এখন রাত হয়ে গেছে, এখন আর রুটি বানানো যাবে না। আমাদের মাঝে মাঝে রুটি করা বন্ধ মানে করি আর কি। চিড়ে খেয়ে নিল কোনো দিন, দই টই দিয়ে। দুধটা ফোটাতে হবে মনে হয়, ওপরে যাব দুধটা ফোটাই, কারণ রাত্রির দুধটা দীপিকাকে দিতে হবে। তো চলো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।